বৈষ্ণব সেবা না দিয়ে জগতে কারণ নিস্তার নেই। তাই দেরি না করে আয়োজন করো বৈষ্ণব সেবার আয়োজন। কিন্তু দেখবেন মা, আমাদের ইহজগতে অনেকে আছে বৈষ্ণব সেবা দেয়, কিন্তু সেবার মধ্যে যদি কৃপণতা রাখে তাহলে কিন্তু সেই সেবা বৃথা হয়ে যাবে। এটা দেব না ওটা দেব করি না আমরা। ভগবানের জন্য নকুল দানা, আমাদের জন্য সারাদিন রান্নাঘরে থাকি না আমরা। দেখবেন ঠাকুর ঘরের যেমন দুর্গাপুজো বলুন বা ইত্যাদি যে কোনো পূজা পার্বণে বলুন, ওই বাজারে গিয়ে ফল কিনতে গেলে কি করি, কিলো কিলো হয়তো যেগুলো একটু কম দাম, একটু টক, ভালো, খুব একটা ভালো নয়, সেগুলো আমরা 5 কিলো 10 কিলো কিনে নিয়ে আসি। কেননা ভগবানের সেবায় লাগবে তো, একটু বেঁকা, একটু পোকা, একটু টেরা, অসুবিধা নেই, প্রভুর সেবায় লেগে যাবে। এই আমাদের মানসিকতা হয়ে যায়। যদি এমনটা হয় তাহলে কিন্তু বৃথা। তাই যার জন্য আমরা আজও এখানে জীবিত আছি, যার কৃপায়, তাকে আমাদের নিজেদের কোনো একজন যদি ভাবতে পারি, বাড়ি থেকে 5 জন ব্যক্তি যদি বেরিয়ে যায়, ঘরের কোনো একজনই বসে থাকে, যাওয়ার কালে বলি প্রভু তোমার সংসার তুমি দেখো, এই আমি চললাম, কোথায় ঘুরতে যাচ্ছি, আত্মীয় বাড়িতে যাচ্ছি, 5 দিন পরে ফিরে এলাম, তোমার ঘর পাহারা দিল কে? ঘরের কোণে বসে যিনি আছেন। 5 দিন পরে যখন ফিরছি, একবারও তার জন্য কিছু মনে হলো না যে প্রভু তো আছেন ঘরে, যার জন্য ঘর সংসার সর্বস্ব রেখে এসেছি, যার ভরসায়, তার জন্য কিছু নিয়ে যাই। বাজার থেকে কোনো খাবার কিনতে গেলে বাবা কি করে, বাড়ির যিনি কর্তা হন কি করেন, বাড়িতে কতজন সদস্য আছে তার জন্য খাবার কিনে আনে, একটা জায়গায় 5 জনের জন্য 5টা রসগোল্লা। কিন্তু ঘরের কোণে যেজন হাঁ করে তাকিয়ে আছে, আমার ভক্ত আমাকে কখন একটু দেবে, হরি বল হরি বল। তিনি তো বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তার কি কিছুর অভাব আছে? নেই তো। তথাপিও তিনি যে ভক্তের দান বড় ভালোবাসে, ভক্ত যেটুকু দেয় তিনি তাতেই খুশি, তিনি মালিক হতে পারেন। বিদুরের ঘরের কলার খোসা সেবা করেছিলেন ভগবান কৃষ্ণ, তার কি অভাব ছিল? ভক্ত যেটুকু দেন আশা করে থাকেন প্রভু, কিন্তু মনে হয় না তিনি যে আছেন ঘরের কোণে, তার জন্য একটা রসগোল্লা কিনে নিয়ে যাই। এই তো আমাদের ভালোবাসা। তাই সেবা ভালোবাসার মতো বাসতে হবে, যে নিজের মুখের উচ্ছিষ্ট ভগবানের সেবায় দিতে পারে, তবেই তো সে প্রকৃত তাকে নিজের ভেবেছে, তাই পেরেছে দিতে। আমরা পারি না, তাই দিতে পারি না, ভাবতে পারি না আমরা নিজের। তার প্রমাণ ওই শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র ছেলে, 12 বছর বয়স যার, ওই 12 বছরের ছোট্ট একটি ছেলে নিজের উচ্ছিষ্ট দিয়েছিলেন গোবিন্দের বদনে। সে জানতো আমি যেমন পিতার সন্তান, সেও আমার বাবার সন্তান। আমরা আমাদের সন্তানকে যখন কিছু খাওয়াই, মা মনে করুন যে জিনিসটা আমার প্রিয় বা সন্তানের প্রিয়, সেটা যদি আমার কাছে থাকে, আমি কি করি, আপনারা কি করেন, সন্তানকে দেন তো, নিজের মুখ থেকে বের করে নে তুই খা। বা কেউ যদি সন্তানকে কিছু দেয়, আপনি খুশি হন, তাই না, যে আমার বাচ্চাকে দিয়েছে মানে আমি খুশি, অর্থাৎ তাকে আমি নিজের করে ভালোবাসি। তাই এই ভালোবাসাটা যদি গোবিন্দের প্রতি কারোর থাকে, প্রভুকে দিলেই আমি খুশি। এটা কাদের মধ্যে থাকে বলুন তো? ভক্তের হৃদয়ে। হরে কৃষ্ণ। তা ভক্তের হৃদয়ে যদি ঠিক এই রকম ভক্তি থাকে, নিজে কিছু মুখে দিতে গেলেই মনে পড়বে আমার প্রভুর জন্য কিছু নিলাম না, তার কিছু আছে কি না, তাকে না দিয়ে কি করে সেবা করব। এই ভাবনাটা যতক্ষণ না আসবে, আমরা ততক্ষণ তাকে আমার করতে পারবো না। আমরা চাইতে জানি এটা দাও, সুখ দাও, ভালো রাখো, শান্তিতে রাখো, কিন্তু তাকে নিজের করতে পারিনি এখনো। ভালোবাসা, তাকে ভালোবাসা, ভালো তো আমরা সবাই বাসি, কিন্তু তাকে চিনতে পারে কয়জনা। তাই আজ দেখুন, যেই না এসেছেন, পদ্মাবতী দেরি না করে সন্ন্যাসী সেবার জন্য আয়োজন করলেন। আয়োজন করে যতটুকু তার ক্ষমতা অনুযায়ী রন্ধন করে সেবা দিয়েছে। সন্ন্যাসী বাবা বললেন, মা সেবা তো হলো, এবার তোমরা দুজনে সেবা করো। যেই বলেছে পদ্মাবতী বললেন, সন্ন্যাসী ঠাকুর তুমি বিশ্রাম করো, আমার একমাত্র ছেলে দুধের শিশু 12 বছর বয়স, সেই যে সকালে মাঠে গেছে এখনো ঘরে ফেরেনি, আর ওকে ছেড়ে আমরা কি করে সেবা করব, তুমি বিশ্রাম করো, আমার পুত্র ফিরে এলে আমরা
একসাথে সেবা করব। মা যেই না এই কথাটা বলছেন, বলতে না বলতেই কুবের আমার সীতারাম 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 করতে করতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর রাম, তুমি সীতাপতি সুন্দর রাম, তুমি রাম সীতাপতি সীতাপতি সীতা। ছোট্ট শিশু তোমা ঘরের ভিতরে একজন সন্ন্যাসীকে দর্শন করে 12 বছর বয়স, তার গান বন্ধ হয়ে গেছে। মাকে গিয়ে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করছে, মা উনি কে? বাবা উনি একজন সন্ন্যাসী, যাও প্রণাম করে এসো। মায়ের কথা মতো ছেলে আমার মাথা নিচু করে 1 পা 2 পা করে যাচ্ছে। নিচু করে মাথাটা যেই না চরণে প্রণাম করতে গেছে, হঠাৎ সন্ন্যাসী বাবা চরণ দুখানি সরিয়ে নিলেন। কুবেরকে দেখেই চিনতে পারলেন, মনে মনে ভাবলেন, সন্ন্যাসী বাবা কত জায়গায় ঘুরেছি তোমাকে খোঁজার জন্য, কত তীর্থ ভ্রমণ করলাম তোমাকে দেখা পাওয়ার জন্য, আর তুমি এই কুঠিরে লুকিয়ে আছো। হ্যাঁ, কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো আমি বাকে আর তুমি বাকে। নিজে নিজেকে কখনো প্রণাম করে? মুখে কিছু বললেন না, কিন্তু মনে মনে ভাবলেন, ভেবে বললেন, মা তোমার ছেলে ফিরে এলো, যাও এবার সেবা করো। সেবা হলো। 3 জনে মিলে সন্ন্যাসী বাবাকে কাছে পেয়ে সারা রাত ধরে সন্ন্যাসী ঠাকুরের কাছে কৃষ্ণ কথা শ্রবণ করলেন। আমাদের বাড়িতে গুরুদেব এলে আমরা কি করি? একটা সুন্দর ঘর, একটা বিছানা দিয়ে দিই, গুরুদেব এখানে আপনি বিশ্রাম করবেন, তাই না? সকাল হবে, গুরুদেব বলবে, মা তাহলে এবার আশ্রমে ফিরি। বেশ বাবা। কিন্তু দেখুন, ছোট্ট শিশুকে নিয়ে বললেন গুরু, সন্ন্যাসী বাবা চরণধূলি যখন আজ পড়েছে, আমি আমার সন্তানকে নিয়ে, স্বামীকে নিয়ে সারা রাত তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করব। আমরা কি বলি, গুরুদেব এসেছেন যখন আমার ঘরে একটু আশীর্বাদ করে দিয়ে যান, আমার স্বামীর ব্যবসাটা কেন উন্নতি হচ্ছে না বুঝতে পারছি না। হাত দেখে বলুন তো গুরুদেব, কবে ওপরে ছাদটা দিতে পারবো, কবে আমার একটু এটা হবে ওটা হবে। মানে কি, গুরুদেবের কাছেই আমরা হাত বাড়িয়ে জিজ্ঞাসা করি, আর গুরুদেবের আশীর্বাদ মাথায় পেলে যাতে আমাদের উন্নতি হয় সেই চিন্তা ভাবনা আমাদের। যত মনের দুঃখ গুরুকে জানাতে পারলেই আমাদের শান্তি। কিন্তু একবারও ভাবি না সংসার জীবনে দুঃখও আসবে, সুখও আসবে, কেউ চিরকাল থাকবে না। কিন্তু গুরুর যদি আমার ঘরে আসে, দুটো কৃষ্ণ কথা শ্রবণ করার ভাগ্য, সৌভাগ্য যদি একবার হারিয়ে ফেলি, তাহলে আর পাবো না। সারা রাত ধরে কৃষ্ণ কথা শ্রবণ করছেন গুরুদেবের কাছে, সন্ন্যাসীর কাছে। কৃষ্ণ কথা শ্রবণ করে সকাল হতে না হতেই মা সন্ন্যাসী ঠাকুর বলে উঠলেন, মা এবার একটা রজনী তোমার গৃহে বিশ্রাম করলাম, আমার যতটুকু সামর্থ্য কৃষ্ণ কথা শ্রবণ করালাম, এবার আমায় বিদায় নিতে হবে। সন্ন্যাসী বাবা আরেকটি দিন তুমি আমার গৃহে থাকো। না, সন্ন্যাসীদের গৃহ মাঝে বেশি দিন থাকবার অধিকার নেই, তাই এবার আমি আসি। সন্ন্যাসী বাবা একটুখানি অপেক্ষা করো, কারণ শাস্ত্রে আছে বৈষ্ণব সেবা দেওয়ার পরে তাকে দক্ষিণা দিতে হয়। আমার তো তেমন সামর্থ্য নেই, তবে দেখি কিছু পাই কিনা। সারা ঘর খুঁজে খুঁজে মা একটা স্বর্ণ মুদ্রা বহুদিন ধরে গুছিয়ে রেখেছিলেন, ভিক্ষায় পেয়েছিলেন হারাই পণ্ডিত, তাই সেটাকেই আজ দক্ষিণা স্বরূপ দেবেন বলে যখন হাতে করে নিয়ে এসে দাঁড়িয়েছেন, সন্ন্যাসী বললেন, এ তো আমি নিতে পারবো না মা, কারণ আমি তো সন্ন্যাসী। কামিনী কাঞ্চন নেওয়া তো পড়ে থাক, ওটাকে স্পর্শ করার অধিকার নেই আমাদের। আর এ দিয়ে আমরা কি করব বলো, সন্ন্যাসী মানুষ আমরা, এ আমি নিতে পারবো না। পদ্মাবতী বললেন, সন্ন্যাসী বাবা কিছু তো তুমি নিয়ে যাও, কারণ আমার এই ছোট্ট সংসার, সন্তান স্বামী, এই ছোট্ট সংসারের মধ্যে কোনো রকমে আমার সংসারটা ভিক্ষায় চলে। তুমি আজকে আমার গৃহে এসেছো, আমি যদি তোমায় দক্ষিণা দিতে না পারি তাহলে বৈষ্ণব সেবাটা আমার বৃথা হয়ে যাবে, তাই তুমি কিছু নিয়ে যাও। সন্ন্যাসী বাবা বললেন, দেখো মা এই দক্ষিণা তো আমি নিতে পারবো না, তুমি যদি অন্য কিছু দিতে পারো, আমি যদি তোমার কাছে কিছু চাই আমায় দেবে। সন্ন্যাসী বাবা, কি? বেশ, চেয়ে দেখো, আমার ঘরে থাকলে আমি অবশ্যই দেব। দেবে তো মা?
তিন সত্য করো, আমি যা চাইবো তুমি দেবে কিনা। সন্ন্যাসী বাবা, তুমি কিছু চাইবে আর আমি তোমায় দিতে পারবো না, তাই হয়? যদি আমার ঘরে থাকে আমি অবশ্যই দেব। এই তিন সত্য করলাম, দেব দেব দেব। পরে না বলবে না তো মা? কথা দিলাম না বলবো না। চেয়েই দেখো, পারবে মা তোমার প্রাণটা আমাকে দিয়ে দিতে? সন্ন্যাসী বাবা, আমার প্রাণ তুমি দক্ষিণা স্বরূপ চাও? বেশ, কথা তো দিয়েছি তোমায়। কি আছে দেহের মধ্যে? প্রাণ পাখিটা যখন চলে যায়, এই দেহ তো পথে ঘাটে পড়ে থাকে। আজ যদি বৈষ্ণব সেবায় নিজের প্রাণটা দান করে দিতে পারি, আমি জানবো আমার মনুষ্যকুলে জন্ম পাওয়া ধন্য হলো। মা, তোমার প্রাণ নয়, ভালোবাসার প্রাণ। ভালোবাসার প্রাণ? আমি কিছু বুঝতে পারছি না সন্ন্যাসী বাবা, একটু বুঝিয়ে বলো। তোমার একমাত্র কুবেরকে যদি আমায় করো না, যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। যাহা পেলে জগতে জুড়াইবে প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, তুমি কি চাইলে? জীবনের সর্বস্ব তুমি কেড়ে নিতে চাইছো? ও ছাড়া যে আমার আর কেউ নেই। ওকে যদি তুমি নিয়ে যাবে, আমি জগতে কি নিয়ে বেঁচে থাকবো? পারবো না, আমি পারবো না সন্ন্যাসী বাবা। আমি বুঝতে পারিনি তুমি কেমন করে চাইলে সন্ন্যাসী ঠাকুর। আমার সন্তানকে তুমি কি করে চাইলে? আমি যে মা, চিরতরে নিজের সন্তানকে কারোর হাতে আমি তুলে দিতে পারবো না। শান্ত হও মা, একবার আমার কথা ভাবো তো। আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাতা পিতাও তো চেয়েছিল আমাকে তাদের প্রয়োজনে বড় করতে, নিজের কাছে ধরে রাখতে। আমিও তো সেই মাকে কাঁদিয়ে ঘর ছেড়ে পথে নেমেছি। কেন জানো? এই জগৎ জীবকে উদ্ধার করার জন্য। তোমার সন্তানকে যদি তুমি না দাও, তবে এদেরকে উদ্ধার করতে পারবো না আমি। একটি সন্তানের জন্য তুমি জগতে জননী হবে মা। তোমার পুত্রকে আমায় দান করো, কথা দিয়েছো তুমি। সন্ন্যাসী বাবা, জগতে কারোর যদি 5টি পুত্র থাকে, সে তার একটি পুত্রকে জনমের মতো কারোর হাতে তুলে দিতে পারে না। ও ছাড়া মা বলে ডাকার তো আমার আর কেউ নেই। ওকে দিলে আমি কি নিয়ে বাঁচবো? তুমি অন্য কিছু চাও। হারাই পণ্ডিত বললেন, পদ্মা, আমি জানি আমাদের জীবনে এমন একটা দিন আসবে, কারণ আমি আমার সন্তানের কুষ্টি বিচার করে দেখেছিলাম। কুবের শুধু আমার সংসারের জন্য জগতে আসেনি, এসেছে বিশ্ব সংসারের জন্য, জগৎ জীবের জন্য। আজ ধরে রাখলেও কালে তুমি তাকে ধরে রাখতে পারবে না পদ্মা। তুমি বিদায় দিয়ে দাও। ছোট্ট 12 বছরের ছেলে কুবের বললেন, মা, আজ তুমি কাঁদছো কেন? জগতে প্রত্যেকটি মাতা পিতা চায় সন্তানের যেন কৃষ্ণ পদে মতিগতি থাকে, যেন গোবিন্দ সেবায় লাগে। বলো তো মা, কার ঘরে সন্ন্যাসী গেছে আর কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চেয়েছে? তুমি তো ভাগ্যবতী। বলো তো মা, আজ আমারও মনে হচ্ছে জনম জনম যেন এমন মায়ের কোলে আমি আসতে পারি, তবে তো দক্ষিণা স্বরূপ কোনো না কোনো সন্ন্যাসীর সেবায় আমি লাগতে পারবো। মা, তুমি না সন্ন্যাসীর কাছে কথা দিয়েছো, আমি থাকতে সন্ন্যাসীর চরণে অপরাধ হতে দেব না মা। মনে আছে তোমার সেদিনের কথা? পিতৃ
বলুন তো মা, আমরাও তো মা, আমাদেরও তো সন্তান আছে। চিরতরে সন্তানকে কারোর হাতে, সে যেমনই হোক, কোনো মা পারে তার সন্তানকে চিরতরে কারোর হাতে তুলে দিতে? মাতা পদ্মাবতী যদি সেদিন সন্তানকে না দিতেন, আমরা নিতাই চাঁদকে কেউ পেতাম না। মা মনে মনে চিন্তা করলেন, সন্তান যদি ধর্মের পথে যায়, তার পিতা যদি দিতে চায়, আমি মা হয়ে বাধা দিই কেমন করে? শাস্ত্রে আছে, ভক্তিপথে যদি কোনো সন্তান এগিয়ে যায়, মা বাবা যদি তাকে যেতে না দেয়, তাহলে সে প্রকৃত মা নয়, বাবা নয়। তাহলে আজ আমি আমার পুত্রকে কি করে বাধা দেব? বেশ, সবাই যখন দিতে চাই, আমার সন্তান যখন যেতে চাই, সন্ন্যাসী বাবা, আমি তো মা, তাই আজ আমি তোমার কাছে একটি কথা বলবো। বলো মা। সন্ন্যাসী ঠাকুর, আমার ছেলের বয়স মাত্র 12 বছর, ও এখনো কিছু বোঝে না, তাই তোমার হাতে আমার পুত্রকে তুলে দেবার আগে আমায় একটি কথা দেবে। কি? বলো মা, কি বলতে চাইছো তুমি? ও যে চেয়ে খেতে জানে না, ও যে খেতে জানে না, তুমি ওর মুখ দেখে খেতে দিও, চেয়ে খেতে জানে না। ওর মুখ দেখে খেতে দিও, যে খেতে জানে না। দুধের বাছা কুবের আমার, চেয়ে খেতে জানে না। দুধের বাছা কুবের আমার, চেয়ে খেতে জানে না। সন্ন্যাসী ঠাকুরের হাতে নিজের পুত্রের হাতটা রেখে বললেন, সন্ন্যাসী বাবা, সারাদিন যদি তোমার সঙ্গে খেলায় মত্ত থাকে, মায়ের কথা হয়তো মনে পড়বে না, কিন্তু আমি জানি সন্ধ্যা হতে না হতেই আমার কুবের মায়ের কোল খুঁজবে। যদি আমার কথা বলে, তুমি ওকে তোমার কোলে বসিয়ে কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করিও। ছোট্ট কুবের মায়ের চরণে, পিতার চরণে প্রণাম করে বললেন, মা, এবার আমি আসি, আমাকে বিদায় দাও মা। জন্মের মতো বিদায় দাও মা, আমি এ দেশ ছেড়ে যাই গো চলে। মা গো, জন্মের মতো বিদায় দাও মা। মা গো, তুমি পারো যদি আমায় মনে রেখো, মা গো, ও গো,
মা বিদায় হরিবল হরিবল। ও গো মা পারো যদি আমায় মনে রেখো, না হয় আমায় তুমি ভুলে যেও মাগো। এই দেখা শেষে দেখা আমার মা গো দেখা আমার শেষে দেখা মাগয়ার দেখা হবে না মাগো। মা গো জন্মের মতো বিদায় দাও মা। মা গো ছেড়ে সন্ন্যাসী হরিবল হৃদয় গৌর হরিবল। মা গো জন্মের মতো বিদায় দাও মা। মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে সন্ন্যাসীর হাত ধরে যখন ঘর থেকে পথে নেমেছেন, সন্তান হারা মা আমার পাগলিনীর ন্যায় পথের ধারে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে যতদূর তার সন্তানকে দেখা যায়। কত দূর যায় মা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, পলক পড়ে না। যখন অনেক দূরে চলে গেছে হঠাৎ মায়ের অন্তর কেঁদে উঠল। মা চিৎকার করে উঠলেন, কুবে একবার মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, একবার মা বলে ডাক রে, মা বলে ডাক রে, তোর চাঁদ বদনে মা বলা ডাক, জন্মের মতো শুনে নে রে। তোর চাঁদে বদনে মা বলা ডাক, জন্মের মতো শোনে নে রে। দুধের বাছা কুবের আমার, একবার মা বলে ডাক রে। দুধের বাছা কুবের আমার, মা বলে ডাক রে। আর পিছন ফিরে চাইল না সন্তান। চিরতরে মাতা পিতাকে ছেড়ে সন্ন্যাসীর হাত ধরে চলে গেল। কুবেরের হাত ধরে সন্ন্যাসী নানা তীর্থ ঘুরতে শুরু করলেন। গয়া, কাশী, প্রয়াগ, মথুরা, দ্বারাবতী, নরনারায়ণের আশ্রম, গেলা গেলা মহামতি, সর্বত্রই ঘুরছে। ঘুরতে 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 হঠাৎ বলে উঠলেন ছোট্ট ছেলে, 12 বছরের ছেলে কুবের, ও সন্ন্যাসী ঠাকুর, আমাকে নিয়ে এইভাবে ঘুরছো, আমার কি কোনো গতি হবে না? হবে রে কুবের, হবে। মুম্বাই একটি জায়গা আছে মা, পান্ডুয়াপুর বলে, সেখানে একটি নদী আছে যার নাম ভীমা। ওই ভীমা নদীর তীরে কুবেরকে নিয়ে গিয়ে সন্ন্যাসী বললেন, যাও স্নান করো, স্নান করে এসো। স্নান করে সন্ন্যাসীর কাছে যেই না দাঁড়ালেন, সন্ন্যাসী ঠাকুর তার শ্রুতিমূলে বদন দিয়ে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করলেন। দীক্ষিত করা মাত্রই
সন্ন্যাসী ঠাকুরের কাছে মন্ত্র পেয়ে যেই না কুবের প্রণাম করতে গেলেন সন্ন্যাসীর চরণে, প্রণাম করে বদন তুলে দেখছেন সেখানে গুরুদেব নেই। চিৎকার করে ডাকছে, গুরুদেব কোথায় গেলে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন, কোথায় গেলে তুমি? হঠাৎ কুবেরের অন্তর থেকে বলে উঠলেন, ভয় পেও না কুবের, ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ হতে তব নাম হইল নিত্যানন্দ। কলিজীবের দ্বারে দ্বারে বিলাবে আনন্দ, কলিজীবের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। দুই অংশ এক হলো মা। এক, মা সচী মায়ের জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ, তিনি যখন সন্ন্যাসী হয়েছিলেন নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। এবার এই শঙ্করারণ্যপুরী আর এদিকে কুবের, এই দুটো অংশ যখন এক হলো, পরিপূর্ণ শক্তি পেয়ে নিজেকে চিনতে পারলেন, তাহলে আমি নিত্যানন্দ। এবার পূর্ণ শক্তি যেই না পেয়েছে মা, সঙ্গে সঙ্গে একে একে তার সব মনে পড়ে যাচ্ছে। আমি যদি নিত্যানন্দ হব তাহলে আমিই তো ব্রজের বলরাম, আর আমি যদি ব্রজের বলরাম হব, কানাইকে ছাড়া তো আমি বাঁচব না। আমার কানাই কোথায়? কোথায় আছে? যেমন করে হোক তাকে খুঁজে বের করতে হবে। কানাই কোথায় বলুন দেখি, মায়েরাই বলুন। নিত্যানন্দ প্রভুর ভাই কানাই কোথায়? নবদ্বীপে বসে আছেন তো, দাদার জন্য অপেক্ষা করছেন। আর এদিকে দাদা অর্থাৎ নিত্যানন্দ প্রভু, তিনিও কানাইয়ের জন্য পাগলের ন্যায় এবার সমস্ত তীর্থ ঘুরছেন। সর্বত্রে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন মথুরাতে। মহাজন বললেন পদাবলিতে, দেখো দেখো এই মতো যত তীর্থ নিত্যানন্দ রায়, নিত্যানন্দ রায়। সর্বতীর্থ ঘুরে গেল পুন মথুরা, পুন মথুরা। সর্বতীর্থ ঘুরে এল পূর্ণ মথুরায়, পূর্ণ মথুরা। মথুরায় এসে নিতাই চাঁদ জিজ্ঞাসা করছে, ও মথুরাবাসিনী, এই যে ও মথুরাবাসিনী, তোমরা আমার একটা কথা বলো না, এখানে আমার ভাই কানাই কোথায় আছে? জানো না? কেউ জানো না কানাই মথুরায় কোথায় আছে? জানো না তো? এই যে ও মথুরাবাসিনী, তোমরা জানো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? ও ঠাকুর, তুমি কোন কানাইয়ের কথা বলছো? কেন ওই যে বাঁশি বাজায়, ধেনু চড়ায়? আমার ভাই কানাই, নন্দের নন্দন কৃষ্ণ। তুমি কানাইয়ের কথা বলছো? বৃন্দাবনের কানাই? সে মথুরায় কেন থাকবে, সে তো বৃন্দাবনে। ও আমার ভাই কানাই বৃন্দাবনে? যাক যাক, আচ্ছা মথুরাবাসিনী, আর একটা কথা জিজ্ঞাসা করব। কি ঠাকুর? বলি আমার ভাই কানাই বৃন্দাবনে আগে যা যা করতো, এখনো কি সেইগুলোই করে? ও ঠাকুর, তুমি একটু বুঝিয়ে বলবে আগে কি করতো? তবেই তো বলতে পারবো। বলো দেখি, একটু বুঝিয়ে বলো। শোনো না, এখনো কি বৃন্দাবনে, এই যে গানটি আপনারা শুনেছেন ভবা পাগলার গান, এটা কিন্তু আমরা শ্রবণ করেছি এখনও সেই বৃন্দাবনে। অর্থাৎ কাউকে যদি কিছু বোঝানোর জন্য গাওয়াটা হয়, যদি এই গানটি কাউকে বোঝানোর জন্য গাওয়া হয়, সেক্ষেত্রে এখনও সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এইভাবে গানটা হয়। কিন্তু যেহেতু এখানে জিজ্ঞাসার ব্যাপার আছে, সেই জন্য সেই শব্দটা তুলে সেখানে কি যুক্ত করা হচ্ছে। মথুরাবাসিনী বলো না, এখনও কি বৃন্দাবনে বাঁশি বাজে, বনে বাঁশি বাজে, বাজে রে।
ধনকে ধেনুগুলি বলে দা ওহে মথুরাবাসী একবার বলে দা আমার ভাই কানাই কোথায় আছে সে কি ধেনু চড়াই বাঁশি বাজায় আবার ননি চুরি করে খায় বলে দাও 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 বলে দাও ওহে মথুরাবাসী একবার বলে দাও আমার প্রাণের কানা সে কি ধেনু চরা এখনো সে উঠ উঠ ওই ধেনুগুলি তারা কারণে উড়ায় ধুলি আবার সখায় সখা কুলাকুলি সখাই সখাই কোলাকুলি ধূসনে কুলাকুলি বন মাঝারে এখনো কি নিতাই গৌর হরি বাঁশি বাজে বাজে রে লক্ষ্মী বৃন্দাবনে ও ঠাকুর এত শত আমরা কি করে বলবো বলো তুমি এক কাজ করো ঠাকুর নিজে গিয়ে দেখে এসো ভাই কি করে না করে আমরা অত জানি না নিতাই চাঁদের আনন্দ ধরছে না মা ভাইয়ের জন্য এবার ছুটছে বৃন্দাবনের পথে কানাই ভাই কানাইকে ডাকতে 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 যাচ্ছে বৃন্দাবনের মুখে তা বৃন্দাবনে কে কে গেছেন একটু দেখে হাত তুলে দেখান রাধে রাধে তা বৃন্দাবনে মা ছোট ছোট বালকদের দেখবেন বলে কি লালা আর ছোট ছোট মেয়ে বাচ্চাদের কি বলে মেয়েদের লালি হ্যাঁ তো আমার নিতাই চাঁদ যাচ্ছেন তো বৃন্দাবনে তাই ডাকতে ডাকতে যাচ্ছেন ভাই কানাইকে লালাকে মেরো প্রাণ ভাই কানাইয়া হ্যাঁ ডাকতে ডাকতে যাচ্ছে তাই মহাজন বলছেন আজ আমার নিতাই চাঁদ যাচ্ছেন কানাইকে ডাকতে ডাকতে কিভাবে বলছে ভাইয়া রে ডাকতে ডাকতে যাচ্ছে ভাইয়া রে কানাইয়া রে ভাইয়া রে কানাইয়া রে ও তু দর্शन দেখাए जा मेरो भैया 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 बरज की लाला मेरो भैया बरज की लाला
হরিবল হরিবল। বৃন্দাবনে এসে পৌঁছালেন আমার প্রভু ভাইয়া রে কানাইয়া রে বলতে বলতে। বৃন্দাবনে এসে সমস্ত জয়নিতা জয়গৌর সমস্ত বৃন্দাবন বাসীকে ব্রজবাসীকে ডাকছে, এই যে অব্রজবাসী তোমরা বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর আমরা তো জানি না, তুমি যদি কানাইকে খুঁজতে চাও তাহলে তুমি খুঁজে দেখো। সর্বত্রে খুঁজছে মা, কোথাও পাচ্ছে না। ছোট ছোট রাখাল বালককে জিজ্ঞাসা করছে, বলো না, বলতে পারো এখানে কানাই কোথায় আছে? ব্রজবাসী বৃন্দাবনে ছোট ছোট রাখাল বালক বলে উঠলেন, ঠাকুর কানাই তো আর বৃন্দাবনে থাকে না, সে তো মথুরায়, সেখানে রাজা হয়ে বসে আছে। না না, সেটা কি করে হয়? আমি তো মথুরা থেকে এলাম, কই মথুরাবাসিনী যে বললো ভাই বৃন্দাবনে। বেশ, তাহলে তুমি দেখো কোথায় আছে। কোথাও না পেয়ে নিতাই চাঁদ মনে মনে স্থির করলেন, যে দেহে ভাই কানাই নেই সে প্রাণ আমি আর রাখবো না। কানাইকে ছাড়া আমি চলবো কি করে, আমি বাঁচবো কি করে? ওকেই যদি জীবনে না পেলাম তাহলে আর বেঁচে থেকে কি লাভ? তাই বৃন্দাবনে সর্বত্রে ঘুরে ঘুরে অবশেষে গোবর্ধন পর্বতের কাছে গেছে। গোবর্ধন পর্বতের চারিপাশে ঘুরে ঘুরে একটা শিলাখণ্ড হাতে করে নিয়েছে, নিয়ে বলছে, কানাই যদি চিরতরে দাদাকে হারাতে চাস তাহলে আর আমার সামনে আসিস না। একটি বারের জন্য যদি আমার সামনে তুই দেখা দিস, দাদাকে পেতে চাস, তবে আয় ভাই, আমাকে একবার দেখা দে। যদি তুই না আসিস, এই দেখ আমার হাতে কি আছে, এটাকে মস্তকে আঘাত করে আমি এক্ষুনি প্রাণ ত্যাগ করব। এই বলে শিলাখণ্ডটা নিয়ে যেই না মাথায় আঘাত করতে যাবেন নিত্যানন্দ প্রভু, সঙ্গে সঙ্গে এক সাধু বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলেন, ঠাকুর এ করছো কি তুমি? তুমি যদি এমনটা করো আমরা কোথায় যাই বলো? কে তুমি? তুমি কে? আমাকে এসে বাধা দিচ্ছ? তুমি কি আমায় চেনো? প্রভু গো, তোমাকে চিনতে পারে এমন সাধ্য জগতে কার আছে শুনি? তবে তোমার কৃপা থাকলে আমি তোমার 4 জন্মের কথা বলে দেব। আচ্ছা বলতে পারবে? তা বলো দেখি আমি কে, শুনবে? ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ, দাপরেতে বলরা যুগে ছিলে তুমি অনুজ লক্ষণ, দাপরেতে বলরা এবার কুবের হইয়া জনমিলে আসি। এবার কুবের হইয়া আমার কটা হচ্ছে গুনবেন? জন্মিলে আসি। এবে নিত্যানন্দ এবার কুবের হইয়া জন্মিলে আসি, এবে নিত্যানন্দ তোমায় কতবার দেখেছি গো, তোমায় কতবার দেখেছি গো। নানা নূতন দেখা নয় গো প্রভু, যুগে যুগে লীলায় লীলা। নানা নূতন দেখা নয় গো প্রভু, এ তো যুগে যুগে লীলা। নয় গো এ প্রভু, তো যুগে যুগে লীলাই লীলা। নানা নূতন দেখা নয় গো আমি প্রভু। কতবার দেখেছি গো। কুবের হইয়া জনমিলে আসি। এবে নিত্যানন্দ এই বৈষ্ণব তো দেখছি আমাকে ভালোই চেনে। হ্যাঁ, তাহলে আমাকে যখন চেনে নিশ্চয় আমার ভাইকেও চেনে। অবৈষ্ণব, তুমি তো দেখছি আমাকে খুব ভালোই চেনো। হ্যাঁ শোনো না, একটা কথা জিজ্ঞাসা করব। বলি কি, তুমি তো আমাকে চেনো তাই না? তুমি কি আমার ভাই কানাইকে জানো? হ্যাঁ চেনো? জানো তো, আমি ওর জন্যই তো প্রাণ ত্যাগ করছিলাম। যদি তুমি বলো না আমার ভাই কানাই কোথায় আছে, বলতে পারলে আমি বড় খুশি হই। বলো না বৈষ্ণব, জানো আমার ভাই কোথায় আছে? জানো কোথায় আছে? শুনবে ঠাকুর, তোমার ভাই কানাই কোথায় আছে? তাহলে শোনো। এবে গৌর কান্তে
তোমার আছে প্রাণধন প্রভু সেইখানে তোমার আছে প্রাণধন। ও ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন, ঠাকুর সেইখানে তোমার আছে প্রাণধন। ও প্রভু তুমি যাও 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 ওই নদিয়াপুরে। ঠাকুর তুমি যাও যাও, তুমি যাও যাও, তুমি যাও যাও ওই নদিয়াপুরে। সেইখানে তোমার প্রাণের কানাই আছে, যাও যাও নদিয়াপুরে। সেইখানে তোমার ভাই কানাই আছে, তুমি যাও যাও নদিয়াপুরে। দাঁড়াও 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 দাঁড়াও, আমার ভাই কানাই নদিয়াতে? তাই বলো? আচ্ছা আচ্ছা, এখন তো তাহলে ভাই বৃন্দাবনে থাকে না? আচ্ছা অবশ্যই একটা কথা জিজ্ঞাসা করি, বলি আমার ভাই তো এখন বৃন্দাবন ছেড়ে নদিয়ায় গেছে, হ্যাঁ? তো মানে বলছিলাম যে আগে যেমন দেখতে ছিল ভাইয়ের, এখনও সেই রঙটাই মানে দেখতে তেমনই আছে? তেমন নেই কি গো, আছে নাকি? ও ঠাকুর তোমার ভাইয়ের আগে যেমন দেখতে ছিল এখন আর তেমন নেই, কি হয়েছে? চিনব কি করে না বললে? বলো না এখন কেমন দেখতে হয়েছে? গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে, কালো কানাই এবার গৌর হয়েছে। ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই গৌর হয়েছে, ওই ব্রজ ছেড়ে নদিয়ায় এসে কালো কানাই এবার গৌর হয়েছে। বৈষ্ণব তাহলে আমার ভাই এখন আর কালো নেই? তুমি জানো বৈষ্ণব, এই ব্রজবাসী আমার ভাইকে কালুয়া কালুয়া বলে ডাকতো, যেহেতু গায়ের রং কালো। আমার খুব কষ্ট হতো, কারণ আমি তো দাদা। যাক, আর কেউ কালুয়া বলবে না। অবশ্য আরেকটা কথা বলবে? হ্যাঁ শোনো না, বলছি যে আমার ভাই তো বাঁকা ছিল, তিনটায় বাঁকা, সেটা আছে তো? তাও নেই? কি হয়েছে? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। দাঁড়াও 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 দাঁড়াও, তাহলে আমার ভাই এখন আর বাঁকাও নেই। ভালো করে জেনে নিচ্ছে মা, তাহলে খুঁজতে সুবিধা হবে। অবশ্যই তাহলে আমার ভাই এখন আর বাঁকা নেই। যাক, আমি যে কি আনন্দ পাচ্ছি তোমাকে বলে বোঝাতে পারবো না, ভাইয়ের গুণের কথা কিনা। অবশ্য আর একটা কথা বলবে? একটুখানি শুনবে, এদিকে এসো, কাছে এসো, কাছে এসো। আমি বলছি, বেশি জোরে বলা যাবে না, আর একটু কাছে এসো না। বলছি শোনো না, আমার ভাই কানাই ওই নবদ্বীপে করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা, করে কিনা। তখন তো খালি করে কিনা, করে কিনা। আরে কি করে বলবে? কি করে বলো, কি করে করে কি করে বলো? খালি খালি বলছে করে কি। রাগ করছো? রাগ করবে না, খালি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করো না। এদিকে এসো, এদিকে এসো, কাছে এসো, কাছে এসো। আমি বলি শোনো, রাগ করো না, হ্যাঁ? শোনো না, আশেপাশে দেখছো না সবাই আছে, কেউ যদি শুনতে পায়, আমি তো দাদা, আমার একটু কষ্ট হবে না, সেই কারণে ধীরে ধীরে বলছি। রাগ করো না, শান্ত হও। শোনো না, আমার ভাই কানাই ওই নবদ্বীপে করে কিনা, কি ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কিনা, ওই ঘরে ঘরে চুরি করে কিনা। ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা, ওই ব্রজে যেমন স্বভাব ছিল তেমনি স্বভাব আছে কিনা। ও ঠাকুর, দাঁড়াও 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 দাঁড়াও, এবার বুঝেছি। তোমার ভাই ননি চুরি করে খেত, সেই চুরি করে কিনা? না 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 না
না না ঠাকুর, তোমার ভাই এখন আর চোর নেই। সে নবদ্বীপের মধ্যে মস্ত বড় পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে। চোরা কানা এবার সাধু হয়েছে, চোরা কানা এবার সাধু হয়েছে। মস্ত বড় সাধু, মস্ত বড় পণ্ডিত, সে এখন আর চুরি টুরি করে না। আচ্ছা বলুন দেখি মা, সাধু সঙ্গ করলে সাধুই হবে, চোরের সঙ্গ করলে চোর হতে হবে? তাই চলতে ফিরতে হাটে মাঠে ঘাটে যেখানেই যাও না কেন সৎ সঙ্গ করো, অসৎ সঙ্গ করো না। হ্যাঁ, বলছে আজ আমার চোরা কানায়, মানে চুরি করে খেত যে কানায়, সে আজ আর চোর নেই, সাধু হয়ে গেছে। কেন জানো? তিনি কি আর একা এসেছেন নবদ্বীপে? নবদ্বীপে কি কৃষ্ণ একা গৌর হয়েছেন না? সঙ্গে কে আছে গো? আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় সাধু হয়েছে। আমাদের রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় এবার সাধু হয়ে, ওই রায় সাধুর সঙ্গ পেয়ে চোরা কানায় দেখো সাধু হয়েছে। ওই না চোরা কানায় সাধু হয়েছে, রায় সাধুর সঙ্গ পেয়ে ওই না চোরা কানায় সাধু হয়েছে, সাধু হয়েছে। ওই চোরা কানায় এবার সাধু হয়েছে, চোরা কানায় এবার সাধু হয়েছে। যাক, আমি যে কত খুশি হয়েছি তুমি জানো না সাধু বাবা। এই যে শোনো, তাহলে আমি এবার যাই নবদ্বীপে, দেরি না করে যাত্রা করি। যাও যাও ঠাকুর। যার কাছ থেকে সন্ধান নিলেন ইনি কে মা? ইনি হলেন আমার নিত্যানন্দ প্রভুর দীক্ষাগুরু, যিনি শ্রীলা মাধবেন্দ্র পুরী গোস্বামী। তবে কি তিনি জানতেন না ভাই কোথায় আছে? সবই জানতেন। আপনি আচার্য ধর্ম জীবকে শেখায়, নিজে আচরণ করে জীবকে শিখালেন, জীব যদি গৌর চরণ পেতে হয় আগে গুরু কৃপা লাভ করনি, তাই গৌর হয়। তাই তিনিও গুরু কৃপা লাভ করলেন, করে এবার নবদ্বীপের পথে রওনা হলেন। যাচ্ছেন নবদ্বীপের পথে। তিনি যখন নদিয়াতে এলেন, নবদ্বীপে এলেন, তখন প্রভাত হয়েছে। তাই প্রভাত সময় তিনি ওই গঙ্গার ঘাট পার হচ্ছেন। মহাজন বললেন, দেখো দেখো, জগা যেন তারণ কারণ ধার, জগা যেন তারণ কারণ ধার, ওই না জগৎ কারণ কারণ ধার। আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রায়, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রায়, আনন্দ কান্দ শ্রী নিত্যানন্দ রায়, আনন্দে আনন্দে কাঁদছি নিত্যানন্দ রায়। জগ জন কারণ কারণ ধার। ওই না জগৎ কারণ কারণ ধার। প্রভাত সময় গঙ্গা পার হয়ে নবদ্বীপের ঘাটে দাঁড়িয়ে আছে নিতাই চাঁদ। তখন প্রভাত। আর যেই না গঙ্গা পার হয়ে নবদ্বীপের ঘাটে প্রভাতে দাঁড়িয়েছেন মা, কত অগণিত সাধুগুরু বৈষ্ণব আসছে স্নান করতে। তাই যখন সাধুগুরু বৈষ্ণব স্নানে আসছেন, তাদের মুখে গৌর নাম জপ করতে করতে আসছে, আর নিতাই চাঁদ ঘাটে দাঁড়িয়ে আছে। আর এদিকে ভক্তরা আসছে কি বলতে বলতে। দেখবেন আজও বর্তমান, আজও আমরা নবদ্বীপে যারা গিয়েছেন দর্শন করেছেন, ভোর হতে না হতেই কত বৈষ্ণব কত পণ্ডিত তারা সবাই গঙ্গা স্নানে যান। তা মুখে গাইতে গাইতে যাচ্ছে, কি বলছে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যিনি দাঁড়িয়ে আছেন আমার নিতাই প্রভু, হঠাৎ গৌর কথাটা শ্রবণ করে তিনি গিয়ে ছুটে এক ভক্তকে জড়িয়ে ধরে,
আর কি বলছেন শোনো, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। কে ঠাকুর তুমি আমায় জড়িয়ে ধরলে? আমাকে তুমি চিনবে না, আমি বৃন্দাবন থেকে আসছি। আচ্ছা তুমি কি নদিয়ায় থাকো? হ্যাঁ। নাম কি তোমার? আমার নাম নন্দনাচার্য। আচ্ছা নন্দন, তুমি এই নদিয়াতে থাকো তাই না? হ্যাঁ। বলতে পারো এখানে আমার ভাই কানাই কোথায় আছে? যেই না বলেছি নন্দনাচার্যের বোঝা হয়ে গেছে মা, যে ইনি আমার গৌরহরির দাদা, কিন্তু সেটা মুখে প্রকাশ করছেন না, ভালো করে যাচাই করছেন। ও ঠাকুর, তোমার ভাই কানাই? হ্যাঁ, আমার প্রাণের কানাই। বলো না নন্দন, তুমি কি জানো সে কোথায় আছে? একটি বাহার বলো, বলে দে রে নদে বাসি, তোরা কে দেখেছিস তারে? একবার বলে দে রে নদে বাসি। জানো ও সে প্রাণ কানাইয়া, ভাইয়া মেরা প্রাণ কানাইয়া, ভাইয়া মেরা हो गई नदिया, नदिया हो रे, बोले दे रे ওরে নদে বাসি, তোরা কে বলে তারে বলে দে রে নদে বাসি। ও ঠাকুর, তা না হয় বুঝলাম তোমার ভাই নদিয়াতে থাকে, তা একবার বলো দেখি তোমার ভাই এর আগে কোথায় ছিল? শুনবে, যমুনার সে বিমল তটে, বলে দে রে বলে দে রে নদিয়াবাসী, আমার প্রাণের কানা সে কোথায় আছে? আমার প্রাণ কানা সে কোথায় আছে? শোনো, ওই যমুনার সেই বিমল তটে, হ্যাঁ কি করতো জানো? শোনো
শোনো গোপাল লয়ে, গোপাল মানে মা গরুর পাল, গোপাল লয়ে কানাই যেত গঠে আবার বাজিয়ে বাঁশি। শোনো শোনো বাজিয়ে বাঁশি মুখে মধুর হাসি, আবার বাজায়ে বাঁশি মুখে মধুর হাসি। কেমন হাসি? মধুর হাসি। যখন বাঁশি বাজায় সে যে পাগল করা সুরে, একবার বলে দে রে নদে বাঁশি, তোরা দেখেছি তারে একবার বলে দে রে নদে বাঁশি। দাঁড়াও দাঁড়াও ঠাকুর, তুমি যা যা বর্ণনা দিলে আমি তো বলতে পারবো না তোমার কানাই কোথায় আছে। আচ্ছা আচ্ছা শোনো নন্দন, বলতে তোমায় হবে না, তোমার ঘরে আমার একটু থাকার জায়গা দেবে? দেখো ঠাকুর, আমার নিজেরই থাকার জায়গা নেই, ছোট্ট একটা কুঁড়ে ঘর, কোথায় তোমায় জায়গা দেবো বলো? নন্দন, তুই সেই ঘরের এক কোণে আমাকে একটু জায়গা দাও। বেশ দাঁড়াও, অপেক্ষা করো, আমি স্নান করে আসি। স্নান করে এসে নিতাই চাঁদকে নিয়ে নন্দনাচার্য নিজের ঘরে পৌঁছালেন। মা চারিদিকে তুলসী বন দেখে নিত্যানন্দ প্রভু বললেন, নন্দন আমায় কিছু খেতে দাও না। ও ঠাকুর, থাকতে চেয়েছো থাকো, খেতে টেতে দিতে পারবো না। কেন? তুমি কি ভিক্ষা টিক্ষা করো না? ও ঠাকুর, ভিক্ষা তো করি, কিন্তু কোনোদিন ভিক্ষা পাই কোনোদিন পাই না, কি আর করি বলো? এই যে তুলসী বন দেখছো না, ওই গঙ্গার জল আর তুলসী পত্র প্রভুকে নিবেদন করে কোনো দিন সেই তুলসী পত্র সেবা করে দিন কেটে যায়। সে কি বলছো তুমি? তাতে কি আর ক্ষুধা নিবারণ হয়? শোনো, তুমি আজ ভিক্ষায় যাবে, নদেবাসীর দ্বারে দ্বারে গিয়ে বলবে যে তুমি নিতাই চাঁদের সেবা দেবে। আচ্ছা ঠাকুর, তোমার নামের কত মহিমা, তাহলে পরীক্ষা হয়ে যাক, তুমি থাকো ঘরে, চললাম ভিক্ষায়। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নন্দনাচার্য দ্বারে দ্বারে চললেন ভিক্ষা করতে। আমায় ভিক্ষা দাও গো। আসবেন না এখন কেউ? কেমন? অবশ্যই নেব, শেষে এখন নয়। নদেবাসী তোমরা ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, ওগো নদেবাসী, ভিক্ষা দাও। আমি নিতাই প্রভু সেবা দেব, তোমরা ভিক্ষা দাও আমায়। আমরা নিতাই প্রভুর সেবা দিব, ভিক্ষা দাও আমায়। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নদেবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। শোনা মাত্রই নদেবাসী নিতাই চাঁদের সেবা দেবে বলেছে, তো তাই চাল ডাল যে যা পেরেছে ঝোলার মধ্যে দিয়ে গেছে। একেবারে ঝোলা ভর্তি করে চাল ডাল নিয়ে ঘরে গিয়ে রন্ধন করে প্রভুর সেবা হলো। জিজ্ঞাসা করলে, প্রভু তুমি সন্তুষ্ট তো? হ্যাঁ প্রভু, তোমার কাছে একটা বাসনা আমার, বলো কি চাও? প্রভু, যতদিন তুমি তোমার ভাইকে না পাবে, কথা দাও আমার ঘর ছেড়ে যাবে না। কেন গো মা এই বাসনা? তার মনে মনে বাসনা যে নিতাই গৌরের প্রথম মিলন যেন আমার কুঠিরে হয়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এদিকে প্রভু আমার ভাইয়ের প্রেমে পাগল হয়ে আছেন নিতাই চাঁদ, আর ওদিকে গৌর হরি তিনি কিন্তু মা স্বপ্নের মধ্যে ভোরবেলা স্বপ্ন দেখছেন। নিশির শেষে কি না, নদিয়াতে একজন মহাপুরুষের আগমন ঘটেছে।
সঙ্গে সঙ্গে প্রভু আমার ঘুম থেকে উঠে ভক্তদের ডেকে বললেন, ভক্ত জানো ভক্ত, আমি গত নিশীথে স্বপ্ন দেখেছি এই নদিয়াতে এক মহাপুরুষ এসেছে, আর আমার বিশ্বাস সে আমার দাদা ছাড়া আর কেউ নয়। ভক্ত চলো যাই, আমরা খুঁজে আসি কার ঘরে এসেছে সেই মহাপুরুষটি। খোল করতাল সাথে করে নিয়ে প্রভু আমার ভক্তগণকে নিয়ে এবার যাত্রা করলেন। যাচ্ছেন মা, সর্বত্রে ঘুরতে ঘুরতে এসে পৌঁছালেন নন্দনের গৃহের সামনে। নন্দন, হ্যাঁ দয়াময়, তুমি এসেছো হঠাৎ প্রভাতকালে? নন্দন বলি, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? হ্যাঁ প্রভু, গঙ্গার ঘাটে দেখা, বললো আমার ঘরে আসবে, তাই এনেছি। তুমি দেখা করতে চাও? হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে চাই। তবে শোনো নন্দন, আমি ভিতরে যাব, তুমি বাইরে থাকবে। আমি যত সময় বাইরে না আসবো তুমি কিন্তু ভিতরে প্রবেশ করবে না। তাই হবে প্রভু। নন্দনাচার্যকে বাইরে রেখে প্রভু ভিতরে প্রবেশ করলেন। গৌরহরি ভিতরে প্রবেশ করে দেখছেন কি, ধোলায় গড়াগড়ি দিয়ে প্রভু কাঁদছেন নিতাই চাঁদ। কানাই, সমস্ত তীর্থ ঘুরে অবশেষে নদিয়ায় এলাম, চলার শক্তি যে আর নেই ভাই, মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। তবে মৃত্যুর আগে কি তোকে একবার দেখতে পাবো না ভাই? একবার দেখা দে, কোথায় আছিস তুই? দেখা দে কানাই, দেখা দে। দরজার কাছে দাঁড়িয়ে গৌরহরি ডাকছে, দাদা দাদা। কে? এ তো আমার ভাইয়ের কণ্ঠস্বর মনে হচ্ছে। হঠাৎ প্রভু ধুলা থেকে উঠে দরজার দিকে তাকিয়ে দেখছেন, প্রভুকে দেখে চিনতে পারছেন না মা। এতদিন তো কানাইকে দেখেছেন, গৌরহরিকে তো প্রথম দেখছেন। ভাবছে এটা আমার ভাই কানাই কিনা, এ কি আমার ভাই কানাই? গৌরহরি বুঝতে পারলেন যে দাদা চিনতে পারছেন না, তাই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় দিলেন। আর যেই নিজের অঙ্গগন্ধ দাদার নাসিকায় গেছে, ভাইয়ের অঙ্গগন্ধ পেয়ে আর নিতাই চাঁদের চিনতে ভুল হলো না। কানাই 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 বলে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। কানাই বলে কাঁদছে, বারবার মুখে কানাই কানাই যখন বলছে, গৌরহরি দাদার মুখটা চেপে ধরেছে। দাদা চুপ। কেন? এতদিন পর তোকে পেলাম, আমি তোকে একবার ডাকবো না? না দাদা, ডাকো, কিন্তু কানাই বলে ডেকো না। কেন জানো দাদা? কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। সবাই জানে নদিয়ার নিমাই, ব্রজের কানাই আমি, কেউ জানে না। ও কানাই, তুই নামটাও বদলেছিস? তবে শোন, তুই যেমন নাম বদলেছিস, আমাকেও না কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না, আমি ব্রজের বলাই, কেউ জানে না, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সবাই জানে আমি পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ জানে না। সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বলাই আমি, কেউ জানে না। সে কি দাদা, তুমিও নাম বদলেছো? যাক, বাইরে অনেক ভক্ত দাঁড়িয়ে আছে, চলো তোমার সঙ্গে সকলের সাক্ষাৎ করাই। এই বলে যেই না সাথে করে এনেছেন, নিতাই চাঁদকে নিয়ে বাইরে এসেছেন গৌরহরি, এসে দেখছেন নন্দনাচার্য সব কথা ওই দেয়ালে কান পেতে শুনছে। গৌরহরি এসে চিৎকার করে উঠলে, নন্দ! হ্যাঁ দয়াময়। কি করছো তুমি? হ্যাঁ, তুমি আমার কথার অবাধ্য হয়েছ? কি করছো তুমি? এটা তুমি কেন করছো? ও প্রভু, আমি তো কোনো অন্যায় করিনি। তুমি ভিতরে যেতে নিষেধ করেছো, আমি তো যাইনি। বলি, শুনতে তো নিষেধ করনি, আমি সব শুনে ফেলেছি। কি শুনেছো তুমি? বলবো? শোনো শোনো প্রভু, আমি বলি শোনো। ও দয়াময়, তুমি ব্রজের বাকাশে, আর এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশে, এই তো অবধূতরা, তুমি ব্রজের বাকাশে, এই তো অবধূতরা। কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে, কানাই বলাই নদিয়ায় এসেছে।
দুই ভাই একে অপরকে আলিঙ্গন করছেন। এদিকে শ্রীবাস শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোক পাঠ করছেন। বরহা পীড়া নটবর বপু করণায় করণে করং বিভ্রাদবশ্য কনক কপিশং বৈজন্তিং চ মনঃ রন্ধ্রান বিনোর্ধর শোধায় পুরায়ণ গপ বিন্দু বিন্দারণ্যং শপদরমণং প্রাবেশদ গীত কীর্তি। এদিকে মা সচিমা জানতে পারলেন যে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। পাগলিনীর ন্যায় মা আমার সন্তান শোকে আলুথালু তার বসন অঞ্চল। পাগলিনীর বেশে ছুটতে ছুটতে বিশ্বরূপ বিশ্বরূপ বলে যখন আসছেন, তখন গৌরহরি বললেন, তোমার ছেলে আর বিশ্বরূপ নেই মা, তার নাম হয়েছে নিত্যানন্দ। মা বললেন, ওরে নিত্যানন্দই হোক আর বিশ্বরূপই হোক আর যেই হোক, সন্তান ফিরে এসেছে, এর থেকে বড় কিছু কি আর হতে পারে বাবা? আয়। এমন করে মাকে কাঁদিয়ে কোন সন্তান চলে যায় বল? কথা দিলাম মা, তোমায় ছেড়ে আর কোথাও যাব না। নিত্যানন্দ প্রভু মায়ের কোলে বসলেন, গৌরহরি তিনিও মায়ের আর এক কোলে বসলেন। এখানে এবার মায়ের কোলে দুই ভাইয়ের মিলন হবে। এই নিত্যানন্দ প্রভু আর গৌর সুন্দর তিনি যখন সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন, মা সন্ন্যাসী হয়ে চলে যাবার পর নিত্যানন্দ প্রভু তিনি পথের মাঝখান থেকে ধরে এনে তাকে আবার পুনরায় শান্তিপুরে অদ্বৈত প্রভুর গৃহে নিয়ে আসেন। আর অদ্বৈত প্রভু গৌরহরি সন্ন্যাসী হবার পর প্রথমে অদ্বৈত প্রভুর গৃহেই নিতাই গৌর দুই ভাইয়ের প্রথম সেবা দিয়েছিলেন মা সীতা ঠাকুরানী। আর সেখান থেকে ভোগ আরতির সৃষ্টি হয়, ভোগের সৃষ্টি সেখান থেকেই হয়। তাই আজ আমরা নিতাই গৌর দুই ভাইকে নবদ্বীপে রেখে দিলাম, কারণ আমরা প্রভাত থেকে আবার মহামন্ত্র শ্রবণ করতে শুরু করব, তাই তো? তাই আজ মহাজন বললেন, দেখো দেখো আজ মায়ের কোলে বসিল ছেলে গৌর আর নিতাই। আজ মায়ের কোলে বসলো ছেলে গৌর আর নিতাই। একবার বদন হেরে ভক্তগণ হরি গুণ গায়। বদন হেরে ভক্তগণ হরি গুণ গায়। মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই। আজ মায়ের কোলে বসলো ছেলে গৌর নিতাই। জনিতা জয় গৌর। মায়ের কোলে আমরা দুই ভাইয়ের মিলন রাখলাম। ভক্তের অনুরোধে আমরা দুটো ভজন শ্রবণ করব, তারপরে নিতাই গৌরের জয়ধ্বনি হবে। জনিতা জয় গৌর। শুধু শুনলে হবে না, কর্ম করতে হবে কিন্তু। যদি দেখেছি হাত দুটো চাদরের মধ্যে আছে তাহলে কিন্তু ছাড়বো না। ওই তো হাত বের করেছি। বেশ, সবাই মিলে আমরা দুটো ভজন শ্রবণ করব, একটা বাংলা একটা হিন্দি, দুটো ভজন শুনবো। হ্যাঁ, হিন্দি শুনবেন না বাংলা শুনবেন? আগে বাংলা শুনবেন? আচ্ছা তাই হোক। বাহ বাহ বাহ। আচ্ছা বলুন তো দেখি, রাধারানী কোন ভাষায় কথা বলতেন? রাধারানী কোন ভাষায় কথা বলতেন? ব্রজবলি ভাষা। হ্যাঁ, তা আমরা একটা ভজন শুনবো ব্রজবলি ভাষায় ভজন। চলো চলো চলে যা কোথায়? বৃন্দাবনে চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীর সাথে লয়ে, আহা শ্রীমতীর সাথে লয়ে হোলি খেলিছে কানায়। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। নাচবেন? ওই যে অনুমতি হয়েছে, আপনারা নাচুন যদি নাচতে চান গোবিন্দ সেবায়। হ্যাঁ, তাহলে উঠতে হবে তো, তাহলে সেটাই ভালো হবে। বসুন বসুন, ওমা উঠতে হবে না। আস্তে আস্তে শুনুন শুনুন শুনুন, পিছনে যে ভক্তরা আছে তারা দেখতে পাবে না, বরং বসুন, বসে 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 আনন্দ করুন। হ্যাঁ, হ্যাঁ, বসে বসে আনন্দ করুন। শ্রীমতীর সাথে
রঙিন হলো কানুর রঙে আয়ানের ঘর নিতাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই রাধে রাধে কেমন খেলা হ্যাঁ কেমন খেলা কেমন খেলা খেলে আমার মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন আজ কেমন খেলা ওই কেমন খেলা খেলে দেখো মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় অবলার মন শ্রীমতী রইলা যুগবদন আচ্ছা আহা শ্রীমতী রইলা যুগবদন দেখে কৃষ্ণ চূড়ার রাঙা চলে যাই চলো চলে যাই বৃন্দাবনে চলো রে সবাই ওই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই জয় রাধেশ্যাম রাধেশ্যাম রাধে রাধে চলো আমরা এবার একটা বৃন্দাবনে ভজন শ্রবণ করি হ্যাঁ বৃন্দাবন ধাম আচ্ছা अपार जपे जा राधे राधे हाँ हाथे ताली वृंदावन धाम अच्छा वृंदावन धाम अपार जपे जा राधे राधे हाय वृंदावन धाम अपार भेजा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे राधे भेजा राधे राधे भोज जा राधे 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 अलवेली अच्छा। राधे अलवेली सरकार भेजा राधे राधे ओ राधे अलबेली सरकार जो भेजा राधे राधे है दोनों हाथ उठाए प्रेम से बोलिए राधा रानी की वृंदावन धाम की जो राधा राधा गावे बपे में पदर खा पावे जो राधा राधा गावे प्रेम पदक पावे वो को है जाए अच्छा কি বলেন মা যে রাধা নাম করবে সে অনায়াসে কৃষ্ণ প্রেম লাভ করবে মানে একটার সঙ্গে একটা ফ্রি হ্যাঁ जो राधा राधा गावे बपे में पदर खा पावे जो राधा राधा गावे जो प्रेम पदर खा पावे वो को है जाए अच्छा वो को है जाए बेड़ा पार राधे राधे बको हो जाए
नहीं होता कृष्ण अवतार जपे राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे राधे राधे जपे राधे राधे जपे राधे राधे जय राधे श्याम जय राधे। এবার সবাই মিলে আমরা একবার জয়ধ্বনি করবো নিতাই গৌরের।